আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এখানে কিছু চুকাই শাক নিয়ে আসছি। এগুলা আমার নিজের গাছের, আমার বাগান থেকে নিয়ে আসছি। এগুলা অনেকে অনেক নামে চিনে। এটা চুকাই শাক, মেছট শাক বলে। মেস্তা গাছ থেকে এই শাক হয়। এটাতে একটা ফল ধরে, লাল লাল ফল ধরে। তো আমি শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে হালকা তাপে আমি একটু সিদ্ধ করে নেব, যেটাকে ভাপিয়ে নেওয়া বলে। এভাবে আমি ঢেকে অল্প আগুনে শাকটাকে একটু ভাপে সিদ্ধ করে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন, নিচে যাতে লেগে না যায় একটু খেয়াল রাখতে হবে। এই একটু সিদ্ধ করে নেবে, এটাই হলো। একসাথে তেলে দিয়েও ভাজা যায়, তবে আগে ভাপে সিদ্ধ করে নিলেই ভালো হয়। আমি এভাবেই আগে ভাপে সিদ্ধ করে নিই। তো এই যে আমার ভাপা হয়ে গেলো, সিদ্ধ করে নিলাম। এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। নিচে লাগে নাই। নিচে লাগলে শাকের আসলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি সরিষার তেলে কিছু লাল মরিচ টুকরো করে দিয়ে দিলাম। লাল মরিচটা আগে একটু ভেজে নেব। তারপরে এখানে রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি সব দিয়ে একটু ভেজে নেব। এই শাকটা আপনারা কে কী নামে চিনেন একটু জানাবেন। আর এই শাকটা অনেক উপকারী। এটা আসলে অনেকেই জানে, যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তারা যদি নিয়মিত এই শাক খায় তাদের ডায়াবেটিক্সটা কন্ট্রোলে থাকবে। আমার বাসায় আমার হাসব্যান্ড খুবই পছন্দ করে। সে রেগুলারলি এই শাকটা খায়। সে বাগানে গেলেই এই শাকটা নিয়ে আসে। আমিও খাই। এটার টেস্ট ভালো, টক টক তো ভাতের সাথে খেতে ভালোই লাগে। বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি সব কিছু ভেজে শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে এখন সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। চুলার আঁচটা একটু কমানোই থাকবে, বেশি আগুন দেওয়া যাবে না। অল্প আঁচে নেড়ে নেড়ে ভাজবো। আমি তেল খুবই কম দিয়েছি। আসলে তেলটা শরীরের জন্য খারাপ। যে কোনো তেলই শরীরের জন্য খারাপ। তেলটা সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি আমি। এখানে আরেকটু বেশি তেল দিলেও হতো, কিন্তু আমি আসলে তেল খুব একটা দেই না। তো এই তো আমার চুকাই শাক ভাজি হয়ে গেল। সবাই আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। অন্যরকম একটা টেস্ট। তো সবাই